নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা চিকেন দিয়েই বানাবো। এই দেখো, এখানে কিন্তু একটা গোটা চিকেন নিয়ে নিয়েছি। এই দেখো, আর বাজার থেকে গোটা চিকেন কিনে এনে আমি গরম জলে সেদ্ধ করে পাখনাগুলো সব ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এই দেখো, পুরো 1.5 কেজি ওজনের একটা চিকেন পট রোস্ট রেসিপি করতে লাগবে চিকেন। আর দেখো, চিকেনটা কিন্তু আমি গরম জলে সেদ্ধ করে পাখনাগুলো ছাড়িয়ে নিয়েছি। তোমরাও কিন্তু এরকম করবে, ঠিক এইভাবে ছাড়িয়ে নেবে। আমি পছন্দ না থাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো, কয়েকটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই যে ধনেপাতা নিয়ে নিয়েছি, আর বিম নিয়েছি। এই বিমটা আমি কিন্তু আগেতে সেদ্ধ করে নিয়েছি। বিম, আলু, গাজর এগুলো কিন্তু আমি আগেতে সেদ্ধ করে নিয়েছি। এই দেখো, বিম সেদ্ধ, আলু সেদ্ধ, গাজর এগুলোকে ভাপ দিয়ে নিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা বাটার নিয়ে নিয়েছি, সোয়া সস, কিচেন সস, গোলমরিচ গুঁড়া, কেশর, সামান্য পরিমাণে নুন, রসুন বাটা, আর লেবুর পরিমাণটা একটু বেশি নিয়েছি। তোমরা পাতি লেবু দিয়ে করতে পারো, গন্ধরাজ লেবু দিয়ে করতে পারো। তো এখানে আমি 2 রকম লেবু নিয়ে নিয়েছি। লেবুটা একটু বেশি লাগবে, তাই বেশি পরিমাণে নিয়েছি। এগুলো লাগবে সমস্ত চিকেন পট রোস্ট রেসিপি তৈরি করতে। এবার এই পেটের মধ্যে আমি ধনেপাতাগুলো ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে এই যে পা দুটো নিয়ে এইভাবে নিয়ে আমি বেঁধে দেবো। পাটা আমি বেঁধে নিয়েছি। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে সামান্য নুন দিয়ে দেবো। তারপর টমেটো সস দিয়ে দেবো, মানে কিচেন সস। একটু সয়া সস দিয়ে দেবো। তোমরা এই সসটা একটু বুঝে দেবে, আমি আমার মাপ মতন দিলাম। তোমরা এখানে রোজমেরিও দিতে পারো, কিন্তু এখানে আমি কয়েকটা কেশর দিয়ে দিলাম। যেহেতু রোজমেরি আমি দোকানে পেলাম না, তোমরা যদি দোকানে পাও তাহলে কিনে সেটা দিতে পারো, মেরি। ও রসুন বাটা দিয়ে দেবো। তোমরা রসুন গুঁড়োও দিতে পারো। এবার লেবুর রস দেবো। এখানে যেহেতু আমি 2টো লেবু নিয়ে নিয়েছি, তাই রসটা বের করে নেবো। আর লেবুর রসটা একটু বেশি দেবে। এখানে সব লেবুর রসটাই দেবো, লেবুর রসটা বেশি লাগবে। তোমরা যদি আরও দাও তাহলে আরও ভালো। আমার এখানে যেহেতু 2টো লেবু ছিল, 2টো লেবুর রসে দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেবো। এবার এই গোটা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে নেবো। পাত্রটা একটু বড় নিলে একটু ভালো হতো, একটু ছোট হয়ে গেছে পাত্রটা। সারা গায়ে এরকম মাখিয়ে দেবো। ভালো করে মাখিয়ে রেখেছি। এবার এটা তুলে নেব একটু। আর এটা কিন্তু আমি পরে রেখে দেবো, যেহেতু আমার লাগবে। এবার গায়ে আমি সাদা তেল লাগিয়ে দেবো একটু। এবার চলো উনুনটা ধরানো যাক। উনুনটাকে ধরে নিয়েছি। উনুনের উপর কড়াটা বসিয়ে দেবো, দিয়ে কড়াটা একটু গরম করে নেবো। কড়াটা গরম করে নিয়েছি। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। আর এই রেসিপিটা তোমরা সাদা তেল দিয়েই করবে। দিয়ে তেলটাকে একটু গরম করে নেবো। এদিকে তেলটা গরম করে নিয়েছি। আর এইদিকে যে চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছিলাম, এটা কিন্তু এরকম করে তোমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবে এইভাবে। তাহলে ভিতরে এটা ঢুকবে, সব লেবুর রস, রসুন বাটা সব কিছু ঢুকবে, আর খেতে ভালো হবে। এবার এই তেলের মধ্যে এই গোটাটাই ছেড়ে দেবো। এবার একটু ঢেকে ঢেকে ভাজবো। এবার ঢাকাটা সরিয়ে দিলাম। দিয়ে আবার ওই পিঠটা উল্টে ভেজে নেবো। কড়াটা একটু ছোটো হয়ে গেছে, তাই অসুবিধা হচ্ছে। এই দেখো, এই পিঠটা উল্টিয়ে দিলাম, আবারও এরকম ভেজে দেবো।
আবারও ঢাকনা সরিয়ে দিলাম। দেখো কত সুন্দর কতটা ভাজা হচ্ছে। এই উপর থেকে এই লেবুর রসটা মাখানো মিশ্রণটা দিয়ে দেবো। দিয়ে আবার ঢেকে দেবো। ঢাকাটা সরিয়ে দিলাম। একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, যেহেতু মাংসটা একটু সেদ্ধ হবে। একটু নাড়িয়ে নেব, দিয়ে তোমরা এরকম ঢেকে ঢেকে করবে, তো তাদের করে ভালো সেদ্ধ হবে। আবারও ঢেকে দেবো। ঢাকনা সরিয়ে দিলাম। আর দেখো জলটা কিন্তু টেনে নিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। আর এটা যখন করবে তেলটা একটু কম দেবে, যেহেতু গায়ে চামড়াটার মধ্যে অনেক তেল বেরোবে। দেখো তেল কিন্তু অনেক ছেড়ে দিয়েছে। আর দেখো কত সুন্দর হয়েছে ভাজাটা। নামিয়ে নেবো। আর দেখো কত সুন্দর হয়েছে। আর কাঠের জালে রান্না কিন্তু ভীষণ ভালো লাগে, আর বেশ তাড়াতাড়িও রান্না হয়। তোমরা যখন করবে এটা কিন্তু কাঠের জালে করবে, খুব জাল লাগবে কিন্তু। এবার এটাকে নামিয়ে নেব। এটা ধরেই নামাই। এবার নামিয়ে নেব। এখনও কিন্তু সবাই চিকেনের রোস্টটা তৈরি করলাম, এখনও পটটা কিন্তু তৈরি হয়নি। তাই কড়াইটা আগে ভালো করে মেজে ধুয়ে নিয়ে আসি। দেখো কড়াইটা কিন্তু অনেকটাই পুড়ে গেছে। দিয়ে তোমাদের পরে দেখাবো। আলাদা কড়াইয়ের মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দেবো, একটু সামান্য পরিমাণে অল্প। একটু বাটার দিয়ে দেবো। তোমরা কিন্তু এখানে মাখন দিয়েও করতে পারো বাটারের বদলে। নাড়িয়ে নেব। এবার গোটা পেঁয়াজ দিয়ে দেবো, আলু দিয়ে দেবো। এইগুলো কিন্তু সব আগের দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তোমরা যখন করবে একটু আলাদাভাবে আর একটু সব সবজিগুলো একটু ভাপ দিয়ে নেবে। বিন দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে নেবো। হালকা করে ভাজা করে নিয়েছি এই দেখো। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার ভাজা ভাজা করে নেবো আবার। এবার ভাজা করে নিয়েছি। খুব কিন্তু ভাজবে না, একটু হালকা করে ভাজবে। এবার নামিয়ে নেব। এদিকে আমার চিকেনের রোস্টটা তৈরি হয়ে গেছে, এদিকে আমার পটটা তৈরি হয়ে গেছে। এবার সাজিয়ে নেব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমার ভিডিওগুলো দেখবে কোথাও না কেটে, তোমাদের ভালো লাগবে আশা করি। আর তোমরা কিন্তু ভালো থাকবে, তোমরা সুস্থ থাকবে। পরের ভিডিও দেখা হবে।